নবী নবী গো আমি হাজির গো নবী। আবু যর তুমি নজর দিয়ে দেখো রে, শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের ডাল থেকে পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ছে রে আবু যর। আল্লাহর বান্দা কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসিয়া শুধু আল্লাহর দিদারের আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, নবীর মহাব্বতে নবী যেই আইন দেখিয়েছেন নামাজ পড়ার সেই আইন অনুযায়ী যদি কেউ আল্লাহর কদমে একটা সেজদা দিতে পারে রে আবু যর, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যাবে। আল্লাহর কদমে সেজদা দেওয়ার কারণে ওই গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على محبته محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়।
নবী গো আপনার ভালোবাসায় জন্নতে নসিব হয়ে যায় আল্লাহুম্মা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি নে তো আগের দয়াল জাহানি নে তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, আল্লাহ এবং আল্লাহর হাবিবের আশিকেরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে ওইদিকে কি দোকান না? বাবা রে বাবা, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে মহব্বতে। ওয়াজ কি চলবে না বন্ধ থাকবে? তো চললে আওয়াজ এরকম কেন? আমি এখানে আসার পরে আমার কিন্তু বড় রাতে বেশি আসা হয় না। যারা অনলাইনে আমার আলোচনা শোনেন তারা জানেন, দেখেন বেশিরভাগই প্রোগ্রাম আমি করি চট্টগ্রাম, ঢাকাতে, যেগুলো একদম বিউটিফুল প্লেস যেটিকে বলা হয়। আমি মনে হয় গত 2 বছর আগে একটা প্রোগ্রামে আসছিলাম, ইদানিংও আসা হয় নাই। একটা দিন কিন্তু ব্যস্তও থাকি না, প্রোগ্রাম কিন্তু চলে। এই তোমাদের কি সমস্যা কি? আমি খুতবা পড়লাম, তোমরা কথা বলতেছো, দুরূদ পড়তেছি, কথা বলতেছো, এখন আবার কানে কানে কথা। কানে কানে কথা বলা যদি থাকে তাহলে গো টু ইউর সিট, আউট অফ সাইট। কথাটা ভাল লাগছে না বেশি না? এটা তামাশার জায়গা না, এটা রং তামাশার জায়গা না। এই জায়গাটা আল্লাহকে চিনার জায়গা, রাসূলের প্রেমের ট্রেনিং নেওয়ার জায়গা। একটা দরবারের ভক্ত হয়ে দরবারের টুপি মাথায় দিলেই জান্নাতে যাওয়া যাবে না। কি আমার কথা বুঝছো? আমাদের দেশে অনেক বাবা আছে, বাবার হাত ধরছে, বাবার হাত ধরলে নামাজ লাগবে না।
কি লাগবে না? খবর রাখেন কি আর জানেন কি? আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। ঠিক, সুবহানাল্লাহ। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কেউ আসেনি? দাদা সবাই মুরব্বী মানুষ, আলেম মানুষ, কথা বলবেন। আল্লাহ যে নিয়ামত দিয়েছে না, নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হলো জীবনের সময়গুলো। এই সময়ের হিসাব কিন্তু আল্লাহ কাছে একদম যথাযথভাবে দিতে হবে। আমি এখানে এসে একটা জিনিস দেখতে পেয়েছি, আপনারা রাগ হন আর খুশি হন, আমি কুমিল্লার ছেলে, আপনারা আমারই মানুষ। একটা জিনিস আমি দেখেছি, যথেষ্ট আদবের অভাব। কিসের অভাব? আমরা সুন্নিয়ত মুখে মুখে বলবো, সুন্নি জামাত মুখে বললেই জান্নাতি? নো, ইম্পসিবল। কথা বলবেন, আলেমরা এখানে আছেন, আমি ছোট মানুষ, তারপরও যা জানি তা বলবো। ইসলাম কি শুধু ইমানেই সীমাবদ্ধ, নাকি কাজ করতে হবে? কথা বলেন, ইসলাম কি শুধু ইমানেই সীমাবদ্ধ না কাজ করতে হবে? আমার মনে হয় আপনারা কনফিউশনে পড়ে গেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও খুবই শক্ত, খুবই কঠোর। আল্লাহ আরো বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। Allah is quick to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। Allah punishment is severe. আল্লাহ শাস্তি দানেও কঠোর। কথা কি বুঝেন আমার? কথা বুঝতেছেন? সবাই বুঝেন? এই যে দুনিয়াতে বাড়ি গাড়ি দন দৌলত টাকা পয়সা নিয়ে ব্যস্ত আছেন না, সূরা শুআরা কোরআন শরীফের 19 পারা 88 89 নাম্বার আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আসেনিও? আছে না? কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজেই আসবে না, তবে হ্যাঁ সে ব্যতীত যে সুস্থ অন্তর নিয়ে যাবে। তার মানে যে দুনিয়ার সময় দুনিয়া নিয়ে ব্যস্ত, আর আখেরাতের সময় আখেরাত নিয়ে ব্যস্ত। মানে দুনিয়ার কাজের জন্য দুনিয়ার সময়, আল্লাহর গোলামের জন্য আবার এই এখান থেকে বেছে বেছে সময়গুলো আল্লাহর কাজে লাগাইলো, তারাই হলো কি সুস্থ। আর আপনারা যারা, আমরা যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, আমরা তো অসুস্থ। আমরা কি? এই আমার দিকে তাকান, আমরা কি? বলে হুজুর কেন অসুস্থ? হাদিস শরীফ, ছোট্ট হাদিস শরীফ, হাদিস শরীফের মধ্যে সে আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার প্রেম সব গুনার মূল, দুনিয়ার ভালোবাসা সব গুনার মূল। কেন দুনিয়ার ভালোবাসা সব গুনার মূল? সূরা আলে ইমরান, কোরআন শরীফ তো নাই, সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, লাগবে না, আপনাদের কনফিউশন থাকলে বলবেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই না। কি করতেছেন? আল্লাহ ধরবে খুব কিভাবে? শক্তভাবে, খুব কঠোরভাবে ধরবে। হিসাবও নেবে খুব কঠিন ভাবে, সাজাও দিবে খুব কঠিন ভাবে। বাঁচার উপায় আছে? আমাকে বলা হয়েছে নবীর বিলাদত, সরকারে দু জাহাঁ, নূরে মুজাসসাম, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবীর বিলাদত মুবারক নিয়ে আলোচনা করতে। কি লাভ হবে বিলাদত দিয়ে? আপনারা বিলাদতের আলোচনা শুনে কি করবেন? একটাও এখানে আমার মনে হয় খারিজি নাই, সবগুলো সুন্নি। দেখেন এই দেখেন, একটা ছেলের মাথার চুল কাটা শরীয়তের আইন মতো নাই, একটার মাথায় চুল নাই শরীয়তের আইনের। একটা ছেলের মাথার চুল ইসলামের আইন অনুযায়ী একটা মাথার চুল নাই। এদের বাবা মা কি দেখে না? কথা বলেন, ওদের বাবা মা দেখে কিনা?
একটা সন্তানের কাছে কোনোদিন কি সন্তান কি পিতামাতার চাইতে বড় হতে পারে? কথা বলেন, পারেন? পারে নাই। দেখবেন সবগুলোকে দাঁড় করালে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। বুখারী শরীফ হাদিস এবং কোরআন শরীফ থেকে সম্পূর্ণ হারাম। কিসের সুন্নি জামাত করেন? সুন্নি জামাত কিসের করেন? আর এখন বর্তমান পীর যেগুলো আছে না, এগুলোর ভিতরে জং ধরছে, জং। বর্তমান কিছু ভণ্ড বের হওয়ার কারণে আমাদের সুন্নি জামাতের মধ্যে বিশাল ফাটল সৃষ্টি হয়েছে। ঠিক বলতে কি কষ্ট পান নাকি? বাবার হাতে হাত দিলে জান্নাত, নামাজ লাগবে না। ম্যাক্সিমাম পীরের মুরিদ নামাজে যায় না, নামাজ পড়ে না। যাও কয়টা নামাজ পড়ে সুন্নত নামাজ, আসরের সুন্নত তো পড়েই না। জামাত সময় হইলে পারাবাড়ি করে যায়। আবার কিছু বললে কি তেলে আর বেগুনের মতো জ্বলে ওঠে। নবীর শিক্ষা কি? একজন মুসলমান আল্লাহর কাছে দুটা কাজ বেশি পছন্দ। একজন মুসলমান যখন একজন মুসলমানকে দেখবে, দেখা মাত্রই সালাম দিবে। অনেক পীরের দরবারে গেলাম, যাইয়া দেখি বাবা কি গেটআপ লইয়া বসে রয়েছে, হামসে বড় কোন হে, কারণ আমি তো বাবা, আমি কেন সালাম দিব, সে আগে আমাকে সালাম দিবে। এটা কখনো পীর হতে পারে? কথা বলেন, পীর হতে পারে? আমার কথাগুলো আপনাদের কাছে তিতা লাগতে পারে। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। তিতা লাগলে আই ডোন্ট কেয়ার। Of all the great religious personalities of all, Prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. আমার নবী সফল, আমার নবী সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000, 2,24,000 মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে আমার নবীকে আল্লাহ বানিয়েছেন হাবিবুল্লাহ, যেটা চিরস্থায়ী উপাধি দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার নবী সফল আর আমরা হলাম শ্রেষ্ঠ দুর্বল। আমার নবী সাকসেস, আমরা হলাম ব্যর্থ। এই মি আমার দিকে তাকান, আমাকে শত্রু মনে করেন না, বন্ধু মনে করেন, সবগুলো কথা ভালো লাগবে। আর যদি মনে করেন যে আমার কথাগুলো তিতা, তাহলে আপনি আমার কথা শোনা এবং না শোনা দিয়ে কোনো কিছু লাভ হবে না। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। আর ইসলাম হলো কোরআন এবং হাদিস। ঠিক কিনা বলেন? আর ট্রেনিং দিয়েছেন কে? উস্তাদকে? আপনার আমার প্রিয় নবী। আপনার আমার প্রিয় নবী। আমার নবী যে সকালে ঘুম থেকে উঠে বিকালে বিছানায় ফিরা পর্যন্ত যে ট্রেনিং দিয়েছেন, একটা লোক সে ট্রেনিং মোতাবেক নাই। একমাত্র আছে পৃথিবীতে আল্লাহর কিছু হক্কানি ওলি এবং হক্কানি আলেমরা। আরে ওয়াজ তো আমি করি নাই, আল্লাহ করেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, আলেমদের সম্পর্কে দলিল দিয়েছেন স্বয়ং আল্লাহ। মানুষের মধ্যে গোলামি কে করে? আলেমরা। আল্লাহকে ভয় কে করে? কথা বলেন না কেন? আলেমরা। ওয়াজকার। আল্লাহ বলেছেন। আমরা কি সেই দিকে আছি? কথা বলেন না কেন? আল্লাহর কাছে পছন্দের পোশাক হলো ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। ধর্মীয় পোশাক পুরুষের জন্য থাকবে উপর নিচে দিয়ে টাকনুর উপরে, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে। কিন্তু এখন বর্তমান যুবকের স্প্যান হয়েছে নাভির নিচে, পুরো লজ্জাস্থান দেখা যায় নিচে দিয়ে হয়েছে টাকনুর নিচে। এটার কারণে তোমার হালাল পোশাক হারাম হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ, জাহান্নামে যেতে হবে। আপনি কিসের সুন্নিয়ত করেন? আপনি না সুন্নি জামাত? আবার দেখি লজ্জা লাগে, মুসলমানের বাচ্চা আছে আপনার মারু হাফ প্যান্ট পরে রাস্তায় চলে। বাবা মা কি করে? Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। এখনকার যুগের বাবা মার কোল জোরে পুত্র সন্তান আসলে তো এরাই দেশের রাজা। আরে এর চাইতে হইছে মেয়ে, আর উগ্র হইছে হোলা। আল্লাহর নবী ফোলাওয়ালারে জান্নাতের সুসংবাদ দেয় নাই, মাইয়াওয়ালারে জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ছেলে আছে, আরেকজনের মেয়ে আছে, আপনি তাকে অ্যাঙ্কার করেন, কিসের সুন্নিয়ত করেন? কথা বলেন না কেন? কথা কি ঠিক না বেঠিক? প্রত্যেকটা পিতামাতার কি করা উচিত? সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা উচিত। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস।
আমাদের প্রত্যেকের উচিত সন্তান হিসাবে পিতামাতাকে মান্য করা। মানলে কি লাভ হবে? আরে কি লাভ হবে? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের। বিয়ের পরে বউয়ের তালে তালে নাচো, মাকে বাবাকে চোখে দেখো না, কিসের সুন্নিয়ত করো? এটার নাম সুন্নিয়ত? বাবার হাত ধরলে আর মুখে মুখে সুন্নিয়ত বললে জান্নাতে যেতে পারবে? নাও, জান্নাতে যেতে হলে অনেকগুলো ধাপ তোমাকে অতিক্রম করতে হবে। কথা কি ভাল লাগে না? ভালো না লাগলে কিচ্ছু করার নাই তো আমার। কারণ এই যুগে, বর্তমান যুগে প্রেমের ওয়াজ করণের সময় নাই, প্রেমের ওয়াজের সময় মারা গেছে। এখন শুধু হলো প্রত্যেকটা অপরাধের প্রতিবাদের দিকে লক্ষ্য করে আলোচনা করা। কি বলেন দাদা? যারা টিচিং প্রফেশনে আছে, স্টুডেন্টদেরকে যারা টিচিং দেয়, তারা জানে কতটা যন্ত্রণার মধ্যে আছে। আগে আমরা শিক্ষকের ভয়ে ক্লাসে পড়া নিয়ে যেতাম, না পারলে কি পিটা, আর এখন আর শিক্ষকরা মারতে পারে না। তো এই দেশের মানুষ হেদায়েতের পথে আসবে কিভাবে? কথা বলেন। আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনার ছেলে বিয়ের দিন, মুসলমানের দিন গান বাজায়, গান বাজায়, বাবা মার কি দায়িত্ব নাই এই গান বাদ্যযন্ত্র বন্ধ করা, সন্তানকে শাসন করা? জন্ম হোক যথায় তথায়, কর্ম হোক ভালো, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকি কি যায় আমাকে বলিয়া, আপন কালাম বেছে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। আমরা সুন্নিয়ত করি, সকাল থেকে বিকাল পর্যন্ত শয়তানের ট্রেনিং এ আছি। Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ইমানদারদের প্রকাশ্য দুর্মন। The heretics are the eternal enemy of the believers. বেঈমান কাফের মুশরিকরাও হলো ইমানদারদের প্রকাশ্য দুশমন। তবে আল্লাহ চমৎকার এক বয়ান দিয়েছেন ইমানদারদের জন্য, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak. ইমানদারদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। যারা খাঁটি ইমানদার, যারা খাঁটি নবীর প্রেমিক, তারা ঈমানকে শক্ত করে ধরবে, ধরার পরে ইসলামটাকে কিভাবে সুদৃঢ় করা যায়, চাঙ্গা করা যায়, সেই লক্ষ্যে তারা কাজ করবে। আজকে যারা এখানে বাবা মা আছেন, তাদেরকে বলছি, আপনার সন্তান যা করছে সবগুলোর দায়িত্ব আপনাকে নিতে হবে। কেন জানেন? বলবো কেন বলবো? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে। কয়টা? তিনটা বিষয় শিক্ষা দিবে। হাদিস শরীফ, নবী বলেছেন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। নবী বলেছেন, হুব্বি নবীকুম, নবীর মহব্বত শিখাও। শিখিয়েছেন সন্তানকে নবীর প্রেম। কথা বলে না, কথা বলে না। শিখাইছেন সন্তানকে নিজের নবীর প্রেম শিখাইছেন। কেন নবীর প্রেম শিখান নাই কেন? বাচ্চা বিদেশে যাওয়ার জন্য দিয়ে আপনি ট্রেনিং দিচ্ছেন, স্কুলে পাঠাচ্ছেন, কাজ করার জন্য কাজের ট্রেনিং দিচ্ছেন, এই ট্রেনিং দিলেন না কেন? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর মহব্বত শিখাও। ও হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের ভালোবাসা শিখাও। ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাবে। একটা বাবা বুকে হাত দিয়ে বলেন তো যে আমার ছেলেটা আজকে সকালে কোরআন তেলাওয়াত করেছে? যদি 2-4 দিন বন্ধ হয়, অহংকার বর্গ বলছি না, আই রিসাইট দ্য হোলি কোরআন এভরি ডে ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে গোটা পৃথিবীর মানুষ, আমি গোটা পৃথিবীর মানুষের কাছে ভালোবাসার পাত্র হয়েছি। মানুষ একটা নজর দেখার জন্য দলবদ্ধভাবে নারী পুরুষ পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকে, শুধু এই ধর্মীয় লাইনকে অবলম্বন করার জন্য, নবীর ভালোবাসা শেখার জন্য। এই ভালোবাসার শিক্ষা কোত্থেকে পেয়েছি জানেন? সর্বপ্রথম সে শিক্ষা পেয়েছি আমি আমার মায়ের কাছ থেকে। আজও পর্যন্ত মায়ের কাছ থেকে শিখি দাদা ভাই, বিশ্বাস করবেন, আজও পর্যন্ত মায়ের কাছ থেকে ট্রেনিং নেই।
আমার মা, আমরা 5 ভাই। কয় ভাই? 5 ভাইকে এমন ট্রেনিং দিয়েছেন, প্লেট থেকে কিভাবে ভাত খেতে হবে, কোন দিক দিয়ে উঠাতে হবে, সেই ট্রেনিং পর্যন্ত আমার মা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলবো আমার মা আমার দায়িত্ব পালন করেছে, আর আমার মা বলবে আমার সন্তান আমার দায়িত্ব পালন করেছে। কেন বলেছি জানেন? এটাও সুন্নিয়তের আওতায়। মুখে বলবেন সুন্নিয়ত। ভাই প্লিজ কথা বলবেন না একটু। আমি কিন্তু বেশি কথা বলবো না, আমার মেজাজ চড়ে গেছে। আমার কথা কি তিতা লাগে না ভালো লাগে? কার কার কাছে হাত তোলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল জমদুসুল, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন। আমাকে কেন বন্ধু মনে করবেন জানেন? বলবো বলবো? আরে ভাই কথা বলে দেখেন, আপনারা কি ধনী মানুষ নাকি বেশি? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। অহংকার কিসের আপনার? আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কিসের গেটা? কবরে গেলে অটো হয়ে যাবে ইউর সেটা। ওমা, আমি বানাই বলি নাই। আল্লাহর হাবিব কি বলেছেন? আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের টুকরা হবে, জাহান্নামের গর্ত হবে। কোনটা নেবেন? কোনটা নেবেন? জান্নাত হিসাবে নিতে চান না জাহান্নাম? জান্নাত দিনে চাইতে অহংকার মুক্ত হতে হবে। আমার মাথায় টুপি আছে, পাগড়ি আছে, লম্বা জুব্বা আছে, কিন্তু আমি আপনাকে দেখে সালাম দিলাম না, আমি অহংকারীদের কাতারে। যার মধ্যে অহংকার আছে, গেটা বাজে, সেও কখনো খাঁটি সুন্নি হতে পারে। যারা অহংকারী তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো দলবদ্ধ করা হবে। অপমান চতুর্দিক দিয়ে তাদেরকে গ্রাস করে ফেলবে। বাউলাস নামক জাহান্নামের দিকে তাকে টেনে হেসড়ে নিয়ে যাবে। যার মধ্যে অহংকার আছে সেও সুন্নি নয়। বলে যেটা বলতে চেয়েছিলাম, সুন্নিয়ত কি শিখেন, জানেন? সম্মানিত উপস্থিতি, কেন বলেছি বন্ধু মনে করতে? আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। দাদা ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথাগুলো বলছি। আমি আপনারা যে জাহান্নাম থেকে বাঁচতে পারেন সেজন্য বলছি। বন্ধুরে আমার, বাংলাদেশের চতুর্দিক দিয়ে গজব ঘেরাও করে ফেলেছে। ফেলছে কিনা? করোনা ছিল কিনা? ডেল্টা ভেরিয়েন্ট আসছে কিনা? ওমিক্রন আসতেছে কিনা? গতকালকে দেখলাম প্রায় 1000 ফ্লাইট বাতিল করে দিয়েছে। মুসলমান, টেনশন করো না। তুমি নামে মুসলমান, দাড়ি রাখো বেঈমানের স্টাইলে। নবীর আইন হলো গোফকে ছোট করো, ঠোঁটের সাথে মিশিয়ে মোছ রাখো গোফ, আর দাড়িকে ছেড়ে দাও। তুমি দাড়িকে সার দিচ্ছ ওই যে নেইমারের দিকে নজর দিয়ে, নাউজুবিল্লাহ। তুমি না সুন্নি জামাত, তুমি না মুসলমান, তোমার তো ব্যাকগ্রাউন্ড আছে। এখন দেখি ম্যাক্সিমাম যুবকের দাড়ি রাখে বেঈমান কাফেরদের স্টাইলে। ঠিক। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। বেঈমানেরা হলো ঈমানদারদের প্রকাশ্য দুশমন। আপনারা দাড়ি রেখেছেন কিসের? তো গেটআপ। দাড়ি যদি বড় করতে ভালো না লাগে তাহলে একবারে শেভ করেন, দৈনিক 33 বার শেভ করেন, তারপরও এখানে ডিজাইন করার কোনো আইন নাই। কিসের সুন্নি জামাত আপনি? চুল এক নিয়মে রাখা সুন্নত, আমি যে রাখছি এটা সুন্নত। আর একটু লম্বা করা সুন্নত। সর্বশেষ আসলে কাঁধ বরাবর আসবে, 3 ভাবে রাখা সুন্নত। বলে হুজুর 3 ভাবে রাখতে পারবো না, আমার মাথা ব্যথা। তাহলে এক নিয়মে মাথাটাকে চুলগুলো কাটেন, এটা সুন্নাত। আপনাকে কে বলেছে নিচটা রেল লাইন, উপরটা ফিস ডালা, আর উপরটা বাবুই পাখির বাসা বানাইতে কে বলেছে? বেঈমানের কাছ থেকে ট্রেনিং নিয়েছেন, আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। কারণ এই জায়গাতে আপনি সুন্নিয়তকে কবর দিয়েছেন। ঠিক। মুসলমান পুরুষের পোশাক পরার কথা লুঙ্গি, প্যান্ট, ট্রাউজার যাই হোক, এদিক দিয়ে থাকবে নাভি বরাবর, উপর দিয়ে থাকবে টাকনোর উপরে। আপনারটা নিচে দিয়েও নিচে, উপর দিক দিয়েও নিচে, দুই দিক দিয়ে লজ্জাস্থান, শরীয়তের বাইরে চলে গেছে, হারাম হয়ে গেছে। আবার নিজে দাবি করেন আমি সুন্নি জামাত।
এই সুন্নিয়ত দিয়ে কি যেতে পারবেন? কথা বলে না কেন? পারবেন? এই সুন্নিয়ত দিয়ে বাঁচার কোনো সুযোগ? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা একমত না? যেটা বলতে চেয়েছিলাম, বাবা মা কি? বাবা মা মনে রাখেন, ওই যে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কিন্তু এই আয়াত নাজিল করে খান্তন, আল্লাহ কিন্তু আল্লাহর হাবিবকে শুধু রহমত হিসাবে পাঠায় নাই। যারা কোরআন হাদিস ইজমা কিয়াজের বিরুদ্ধে চলবে তাদের জন্য কিন্তু ভয় প্রদর্শক হিসাবে এসেছেন, ঠিক কিনা বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহর হাবিব নাজ শব্দ দ্বারা স্পষ্ট করে দিয়েছেন মানব জাতির কাছে আল্লাহর হাবিবকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছে। যারা মানবেন তাদের জন্য সুসংবাদ, আর যারা মানবেন না তাদের জন্য কিন্তু নাযীর, ঠিক কিনা দাদা? সাবধান সাবধান। আমাদের দেশে কিন্তু বাবা নিয়ে যুদ্ধ চলে, যার যার পছন্দের পীর নিয়ে বক্তা নিয়ে যুদ্ধ চলে। আমরা সুন্নি জামাত, ওই পীরের দরবারের লোক ওই পীরের দরবারে যাবে, ওই পীরের দরবারের লোক ওই পীরের দরবারে যাবে, কিন্তু একজন আরেকজনের স্যামরা দেখলে মাটি করে ফেলে দেন। এটা কিসের সুন্নিয়ত? কিও কথা বলেন না কেন? একজন পীর সাহেব আছে, এটা আমাদের জন্য খুশনসিব। ওই পারে আরেকজন আল্লাহর ওলি, হক্কানি ওলি কিন্তু হতে হবে, ভণ্ড টন্ড হইলে আবার হবে না। এখন তো আবার লেবাসে পীর, ভিতরে শয়তানি আছে না নাই? খবর নিয়ে দেখেন, বাবাই যে ঠিক মতো নামাজই পড়ে না, আছে না নাই? যদি হক পীর এই বাড়িতে একটা হয়, আরেক বাড়িতে আরেকটা হয়, এটা আমাদের জন্য নিয়ামত। কেন নিয়ামত? তারা হলো আল্লাহর পছন্দের মানুষ। আল উলামাউল ওরাসাতুল আম্বিয়া। আর আলেম সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা হক্কানি আলেম এবং হক্কানি ওলি তারা কবরে যায়, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা জান্নাত থেকে খাবার পায়। তো জান্নাতি মানুষ আপনার কাছে থাকলে লাভ না লস? তো এই দরবারে এই বাবার দরবার, এই বাবার ভক্তরা ওই বাবার দরবারে, এই পীরের দরবার ওই পীরে যায় না কেন? এই যে পার্থক্য তৈরি করা, মিল মোহাব্বত থেকে দূরে থাকা, এটাও সুন্নিয়তের আওতায় নাই। কথা কন না কেন? আরো জোরে। মিল থাকতে হবে, কেমন মিল জানেন? মিল থাকতে হবে কেমন মিল জানেন? আপনার ঘরে তরকারি রান্না করছেন তো ঝোল একটু বাড়ায়া দিবেন। আপনার পাশের ঘরের কোন মানুষ যদি অভাবে পড়ে, যেন আপনার ডেক্সি থেকে একটু তাকে দিতে পারেন। এটার নাম হলো সুন্নিয়ত। গোস্ত রান্না করে আপনি নিজে নিজে খেয়ে ফেলবেন, এটার নাম সুন্নিয়ত নয়। আমরা সুন্নি জামাত। আপনাদের এই বড়রা মহেশপুরে আছে কিনা জানি না, প্রত্যেকটা গ্রাম গঞ্জে কিছু নারী আর পুরুষ আছে সুদের ব্যবসার জ্বালায় সহ্য করা যায় না। সুদের টাকা দিয়ে আপনার কালো টাকার মালিক হয়ে গেছে। আবার অনেক বেশি টাকা যখন হয়, মসজিদের সভাপতি হইতে চায়। মসজিদের সভাপতি যদি না দাও তাহলে সেক্রেটারি বানাও, সেক্রেটারি যদি না দাও তাহলে ক্যাশিয়ার বানাও। বাংলাদেশের ম্যাক্সিমাম সুদখোর মসজিদের পবিত্র জায়গা দখল করেছে। এটা কিয়ামতের আলামত, এটা সুন্নিয়তের আওতায় নয়। ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে। যে সুদ খায় তার কি চরিত্র আছে? যে মিথ্যা শাসন করে, মিথ্যা বিচার করে, ঘুষকে সমাজের বিচার করে, এর কি কোনো চরিত্র আছে? কথা বলেন না কেন? এটা কি সুন্নিয়তের আওতায়? এখন আরেক পার্টি আছে, সে তামাশা করতেছে, আরেক পার্টি তাকে সাপোর্ট দিতেছে 500 টাকার নোটের জন্য। আল্লাহর হাবিব স্পষ্ট করে দিয়েছেন, কোন জালেম, কোন অত্যাচারী তুমি জানার পরেও 500 টাকা 1000 টাকার সাময়িক সময় সুবিধার জন্য তুমি সাপোর্ট করেছো, হাদিস শরীফের মধ্যে এসেছে তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে গেছো। যেই রং দেখছেন এই রং না, আরো রং আছে। রঙের কালারটা হেঁটে হেঁটে আপনাকে হাঁটি হাঁটি পা পা করে নিয়ে যাবে রঙের ডিব্বার কাছে।
আমার কথাগুলো ভালো লাগবে না, কারণ আমার এই সাবজেক্ট দিলে সাবজেক্ট মোতাবেক ওয়াজ করতে মন চায় না। আরে এই অবস্থাতে নিয়ে কিসের নবীর প্রেমের ওয়াজ করব? নবীর প্রেম বোঝার মতো মানুষ লাগবে তো। জুলুম, অত্যাচার, নির্যাতনে আপনার দুনিয়া ভরে গেছে, আপনার অন্তরে জুলুম নির্যাতনের স্বপ্ন আপনি লালন করে আসছেন, আর আমার কান দিয়ে ডান কান দিয়ে শুনবেন নবীর প্রেমের কথা, বাম কান দিয়ে বলবেন আউট আউট আউট, আই সে আউট, আমি বলছি তুমি বের হয়ে যাও। ঠিক কিনা বলেন? কিসের প্রেম, কিসের ভালোবাসা? আপনার আমার অন্তর তো মরে গেছে, পৃথিবী আমাদেরকে পাগল করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা কতটা সুন্নি, কতটা নবী প্রেমিক করোনা আসাতে তো আমরা বুঝতে পারছি। কথা কন না কেন? আপনাদের বাড়িতে বিয়ে শাদী হলে দাদা ভাই গান বাজেনি? বাজে? বাজে? আবার অনেক মুরব্বী দেখি বেহাইয়ার মতো প্লাস্টিকের চেয়ারে বসে বসে পান চাবাইয়া চাবাইয়া খাবার মাথা ওলারে, আছে না নাই? এন্দা আবার বাবার হাত ধরে রাখছে। কি করে রাখছে? বাবার হাত ধরে রাখছে। বলে হুজুর এটা কি বাবার দোষ? না, বাবা তো ভালো কথাই বলছে, কিন্তু বাবার এখান থেকে বেরোলে তো আপনার দুনিয়ার টেনশন আপনার মাথাকে কি করে। কথা কন না কেন? আমরা সুন্নিয়ত কেমন সুন্নিয়ত করি এখনই বুঝতে পারবেন। বর্তমান সময়ে সবচেয়ে বড় বেদি হলো গান বাদ্যযন্ত্র। আজকে আমার বাসার পাশে বিয়ে হচ্ছে, গানের অত্যাচারে, কালকে ছিলাম সিলেটে প্রোগ্রাম, আজকে সকালে এসে ফজর পড়ে শুয়েছি, গানের অত্যাচারে, বাজনার অত্যাচারে উঠে গেছি। আল্লাহ নবী কি বলছে জানেন? শোনেন, আল্লাহর হাবিব বলেছেন মাঠে পানি যেমনি ফসল তৈরি করে, গান তেমনি ভাবে মানুষের অন্তরে নোংরামি তৈরি করে। নবী বলেছেন গানের আসরে যাওয়া পাপ। কান লাগাইয়া গান শোনা ফাসেকদের কাজ। অনেকে আছে না, বাজনাটা ঠিকঠাক মতো হইলে কান লাগাইয়া গান শোনে, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, আহ কি মজা, বুক পকেটে অ্যান্ড্রয়েড সেট, জিন্স প্যান্ট প্যানের পকেটে অ্যান্ড্রয়েড সেট। ফেনীতে আমার এক ভক্ত আছে, ফেনী ইয়াতে, কোথায় না, আরে এই জায়গাটার নাম ভুলে গেছি তো, সেনবাগ, সেনবাগ, সেনবাগ রাস্তার মাথায় আমার এক কঠিন ভক্ত আছে, নোয়াখালী পড়ছে ওইটা। তো ওই সিএনজি যে চালাচ্ছে, তো আরেক রসিক দুই কানে দুই, ওই কি জানি বলে এগুলোকে, কি কি, হেডফোন, ফোন, আচ্ছা হেডফোন লাগাইয়া এই যে সাইকেল চালাইতেছেন, নাচতেছে, ওই দিক দিয়ে সিএনজি আসতেছে, তাই এর খবর নাই, মানে একটু আঁকা বাঁকা করছে, সিএনজির নিচে পড়ে, সাথে সাথে ফিনিশ, একবারে ক্লিয়ার হয়ে গেছে, হি ইজ ডেড। কথা বলেন? শোনেন শোনেন, ভালো লাগুক আর না লাগুক, আইসি যেহেতু আল্লাহ কইছে সত্য কথা কইতাম, সত্য কথা বলার এখনই টাইম, লুকানের টাইম নাই, কারণ গজব চতুর্দিক দিয়ে আপন করে ঘিরে রেখেছে। ঠিক কিনা বলেন? শুনবেন, গানের আসরে যাওয়া কার কাজ? পাপীদের কাজ। কান লাগাইয়া গান শোনা কার কাজ? ফাসেকদের কাজ। আর গানটা শোনার পর অনেকে কয় সেই হইছে গানটা, অস্থির গান। আল্লাহর নবী বলেছেন, হাদিস শরীফ থেকে প্রমাণ, গান থেকে মজা নেওয়া হলো কুফুরির অন্তর্ভুক্ত। কিসের? কিন্তু আমরা সুন্নি জামাত, কথা বুঝছেন, আমরা কি জামাত? সুন্নি জামাত। ভয়ঙ্কর একটা হাদিস শরীফ শোনাবো। রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে আমার উম্মতের একদল উম্মত এমন হবে, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, মাটিতে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। নবী গো, তারা কি তাওহীদ মানবে না? তার মানে কোনটা বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, তারা কি এটা মানবে না? নবী বলেছেন মানবে। তারপরে বলেছেন, নবী গো, তারা কি রিসালাত মানবে না? রিসালাত কে জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন হ্যাঁ, তারা রিসালাতও মানবে। শুধু আল্লাহ এবং আল্লাহর হাবিবকে মেনেই তারা ক্ষান্ত হবে না, তারা, রাসূল বলেছেন, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে। নবী গো, তারা আল্লাহ মানবে। রাসূল মানে, এই স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আলোচনা ভালো লাগলে শুনবেন, আর নাই তো বলছি গো টু ইউর সিট, আউট অফ সাইট, চলে যাবেন এখান থেকে।
এক মন দুধকে নষ্ট করার জন্য যেমন একটা ফোঁটা সেনাই যথেষ্ট, মাহফিলের পরিবেশকে নষ্ট করার জন্য একটা বেয়াদবি যথেষ্ট। আমি কাউকে ডাকি নাই, আমি কোনো মাহফিলে কাউকে ডাকি না, কারণ আমার জবাব আমি দিব, আপনার জবাব আপনি দিব। আপনি সব বুঝেন, আলেমদের কথা শুনতে হবে, আমল করতে হবে, এটা বুঝেন না? দুনিয়ার সম্পত্তির জন্য একজনকে মেরে ফেলতে হবে, এইটা বুঝেন? আরেকজনকে একটু সম্পত্তিটা দিলে সে খুশি হবে, এটা বুঝেন না? কথা ঠিক না বেঠি? আরে জোরে মনু বড় হরি ক মুই বড় কষ্ট হইরে আইছি ওয়াজ করবার লাগি, ঠিক কিনা? ওয়াজটা কি করতাম? ভালো লাগবে? আল্লাহকেও মানবে, রাসূলকেও মানবে, রোজাও রাখবে, হজও করবে, নামাজও পড়বে, ওগো নবী, তারপরেও কি তাদের এই সাজা বহাল থাকবে? নবী বলেছেন হ্যাঁ। কেন গো নবী? কারণ হলো তারা আল্লাহ মানবে, রাসূল মানবে, রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। তার কারণ হলো তারা গান প্রেমিক হবে। ওমা নাউজুবিল্লাহ বলে না কেন? আরে আরো জোরে। আজকে আপনারা টাকা পয়সা দিয়ে মাহফিল সাজাইছেন না? আরেক পার্টি আছে আধুনিক যুগের ডিজিটাল মুরব্বী, ডিজিটাল ইয়াং ম্যান, ডিজিটাল ইয়াং গার্ল, ওরা আছে, ওরা ডিসাইড করতেছে, ওরা মাহফিল দিছে তো আমরা মিউজিক ব্র্যান্ড পার্টি দিব। নাউজুবিল্লাহ বলেন না কেন? হাদিস শরীফের মধ্যে ছিল যে ডোল, তবলা, বেহালা, তানপুরা, সেতারা, রোলিন, একতারা, দোতারা, হারমোনিক, যত মিউজিক আছে সব হারাম। নাউজুবিল্লাহ কইতেন না? অথচ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে দেখলেন শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। যখন দেখলেন পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী ডাল টাচ করলেন, ধরলেন। কি করলেন? আমার নবী যখন গাছের ডাল স্পর্শ করলেন, দ্রুত গতিতে গাছের পাতাগুলো বন্ধ ঝরতে শুরু করলো। এবার আমার নবী একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিল, বন্ধু। আবু যর উত্তর দিয়েছে, রে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী, নবী গো আমি হাজির গো নবী। আবু যর তুমি নজর দিয়ে দেখো রে, শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের ডাল থেকে পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসিয়া শুধু আল্লাহর দিদারের আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, নবীর মহাব্বতে নবী যে আইন দেখিয়েছেন নামাজ পড়ার, সেই আইন অনুযায়ী যদি কেউ আল্লাহর কদমে একটা সেজদা দিতে পারে, রে আবু যর, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যাবে, আল্লাহর কদমে সেজদা দেওয়ার কারণে ওই গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। কথা কি বুঝছেন? এটাও নবীর হাদিস, ওটাও নবীর হাদিস, দুইটাই কিন্তু নবীর পবিত্র জবান মোবারক দ্বারা বর্ণিত। কথা বলে না কেন? দাদা ভাই আমার কথা কি রাগ হইতেছেন? তো কথা বলেন, কথা বলতে হবে তো, কারণ যারা কথা বলবে না তারা কিন্তু কৃপণ। কিপটা মানুষ দেখবেন, চা দোকানে পরিচিত মানুষ যদি দেখে, ভাই আজ আমি চায়ে খামো না, কারণ খাইতে গেলে ওরা এক কাপ দিতে হবে, ঠিক না বে ঠিক? কথা ঠিক না? কথা বলে না কেন? কথা ঠিক না বে ঠিক? এইরকম কিপটা মানুষ নবীর দুরুদ আল্লাহর জিকির দেখলে মুখ লুকায় রাখবে, যেটি নবীর দুরুদ চলছে, নবীর প্রশংসা চলছে, কিন্তু ঠোঁট লড়ানি, এটি বেশি কিপটা। কিপটার দান, সদকা, নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু আল্লাহ পছন্দ করে না, কারণ আমার আল্লাহ নিজে কৃপণ। এবার আমার কথায় আসি, আমি আমার দিকে তাকান। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, সেজদা দিলে গুনাহ ঝরে যাবে,
কিন্তু নবী ওই হাদিসে কি বলেছেন? শুধু গান, অশ্লীল শব্দ দ্বারা অনেক গান আছে, ওই গানকে পছন্দ করে, গানের আসরে যাওয়ার কারণে, গানকে পছন্দ করে গানের আসরে যাওয়ার কারণে, মন দিয়ে গান শোনার কারণে তার এই পবিত্র রোজার মতো, হজের মতো তিনটা আমল খুবই গুরুত্বপূর্ণ, এই আমলগুলো বরবাদ হয়ে তার চেহারা কি হয়ে যাবে? মলিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। যারা গান প্রেমিক, নামাজও পড়ে, রোজাও রাখে, বছরে একবার উমরাতেও যায়, জান্নাতের গন্ধ পাবে? নবী কি বলেছেন? এ টু জেড কমপ্লিট থাকতে হবে। আরো জোরে। এখানে জিন্স প্যান্ট প্রেমিক অনেক যুবক আছে, এই যে খাড়িয়ে রয়েছে সবটি জিন্স প্যান্ট। এখন যদি বলে এই ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও, তো দাঁড়াইবো। দাঁড়াইলে যদি বলি যে তোমার জাম্পারটা একটু আলগে দাও, খোদা কি কসম, দেখবেন তার সামনের দিক দিয়ে পিছনের দিক দিয়ে লজ্জাস্থানটা 100% দেখা যায়। আল্লাহ তিনটা পোশাক দিয়েছে। কয়টা? একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, 2 নাম্বারটা হলো সাজের পোশাক, 3 নাম্বারটা হলো আল্লাহর পছন্দের তাকওয়ার পোশাক। ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। জোরে জোরে আল্লাহু আকবার। বয়ানকার আল্লাহ। পুরুষের উপর দিয়ে নাভি বরাবর রাখা আর নিচে দিয়ে টাকনুর উপর রাখা ফরজ, নিচে গেলে হারাম হবে। আর মহিলারা হাতের তালু, পায়ের পাতা, বিশেষ কোনো কারণে মুখটা দেখাতে পারবে, আর বাকি সমস্ত অঙ্গ ঢেকে রাখা ফরজ। এর বাইরে গেলে ওই মহিলাও হারাম পড়লো। কিন্তু সুন্নি জামাত নিজেও শরীয়তের আইনের বাইরে, বউও শরীয়তের আইনের বাইরে, এটা কোনো সুন্নিয়ত হলো? আমি সুন্নি দাবি করতে পারি? কথা বলেন না কেন? আরে ভাই আমার দিকে তাকান। আপনি যে সামনের কাতারে দাঁড়াইয়া মসজিদে রুকু দিয়েছেন, পিছনে আরেকজন আপনার পিছনে আপনার বরাবর দাঁড়াইছে, তো চোখের কাজ হলো দেখা। আপনার লজ্জাস্থান উনি দেখেছেন, ওনার চোখের জিনা হয়েছে, ঠিক কিনা বলেন? যিনি দেখেছেন ওনার চোখের জিনা হয়েছে, আর আপনি যে পড়েছেন, আপনি হারাম পোশাক পড়েছেন। বলে হুজুর পোশাক পরলে সমস্যা কি? সমস্যা অবশ্যই আছে। আপনি যদি এই পোশাক পরে নামাজ পড়েন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নবী বসে আছেন, জনৈক ব্যক্তি এসে হাদিস শরীফ নামাজে দাঁড়াইলেন, তো উনি নামাজে দাঁড়াইয়া নিয়ত বেঁধে ফেলেছেন। নবী বলছেন তুমি অজু করে এসো। তিনি নামাজ ভেঙে অজু করতে গেলেন। অজু করে এসে তিনি আবার নামাজে দাঁড়ালেন। নবী বললেন তুমি অজু করে আসো। তিনি আবার অজু করতে গেলেন। আরেকজন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, তাকে বারবার বলতেছেন অজু করার জন্য, নবী গো কেন? নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, তার সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আল্লাহর আইনের পোশাক তার পরনে নেই। জোরে জোরে নাউজুবিল্লাহ। টাকনো নিচে পোশাক পরা হারাম। পড়বেন? তা আপনারা এইটা করতেছেন। দাড়ি এক মুষ্টি পরিমাণে রাখা সুন্নাত। আমি দেখাইতে চাই না, অনেক মুরব্বির দাড়ি সাটিং করে রাখছে। আরে ভাই বুড়ো হয়ে গেছেন, আবার কিসের পেশন? এক মুষ্টি হবে না, ঠিক না বেঠি? আরে জোরে। আরে মিয়া, যখন ছোট স্টুডেন্ট মাদ্রাসায় পড়ি, তখন আমার এক বোন বলছিল এই ছোট্ট ফোলায় এত অল্প বয়সে দাঁড়িয়ে রাখছে। এই কথা বলার পরে আমার মা কানে আসার পরে ওরা থাপ্পড় দিতে গেছিল। ওই যে বললাম না, মা আমার বড় শিক্ষক আমার মা। জোরে জোরে বলেন না মারহাবা। সম্মানিত উপস্থিতি, জিন্স প্যান্ট কি পরবেন না ছাড়বেন? যদি না পরেন তাহলে খবর শোনেন, না ছাড়তে পারেন তাহলে খবর শোনেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ 3 শ্রেণীর মানুষের প্রতি কিয়ামতের দিন খুবই রাগান্বিত থাকবে। তাদের জন্য কোনো ক্ষমা নাই, দয়া নাই, মায়া নাই। এই 3 দল কে? একদল হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। অনেক মুরব্বিরে দেখি লুঙ্গি এমন ভাবে হেসরায় মনে হয় যে ঝাড়ু দিচ্ছে। আপনারা দেখেন নাই? আমার চোখে পড়ছে, এই জন্য বলছি। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, ট্রাউজার বলেন, যেই কিছুই বলেন, শরীয়তের আইন মতো পড়তে হবে, আর না হয় আল্লাহর কাছে কোনো ক্ষমা দয়া। 2 নাম্বার হলো সমাজের মধ্যে আমাদের মাঝে কিছু মানুষ থাকে, মানুষ বিপদে পড়লে তারে উপকার করে, সময় পাইলে তাকে খোঁটা দিয়ে দেয়। 3 নাম্বার হলো, এটা কি মহেশপুর সৌমনি বাজার, তাই না? বিশেষ করে যেই ব্যবসায়িক, যেই কোনো ব্যবসা হোক, ব্যবসার মাধ্যমে তার কাস্টমারকে ঠকিয়ে ঠকিয়ে মিথ্যা কথা বলে বলে টাকা উপার্জন করে।
আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। খবর আছে, আলু কিনতে যান, 6টা 1 কেজি, 5টা দিবে ভালো, 1টা দিবে পচা। আলু ব্যাপারীর বাকি 5টার দাম হারাম। কারণ দেওয়ার সময় যদি কইতো ভাই 1 কেজি মিলাইতে তো আরেকটা আলু পচা, যদি আপনি পান একটু বাড়িতে গিয়ে গৃহিণীকে বলবেন, আপনার হাউস ওয়াইফকে বলবেন যে এটা একটু নষ্ট আছে, যদি পারো নাও, আর না হয় এটাকে ফেলে দাও, ভাই এটা আপনাকে এমনি দিয়ে দিলাম আর বাকি টাকাটা দেন, সমস্যাটা কোথায়? তখন তুমিও বাঁচো আমিও বাঁচি, ঠিক কিনা বলেন? আরো জোরে মহাব্বতে, কথা ঠিক না ঠিক? লিচু কিনতে যাইয়েন, লিচুর দিনে দেখবেন 100টা কিনছেন, বাজিয়ে দেখবেন 75টা। দাম নিচে কয়টা? 100টার, ঠিক না ঠিক? কসাইয়ের থেকে গোস্ত কিনতে যাইয়েন, দেখবেন ম্যাক্সিমাম আপনার পাল্লি দিয়ে মাপলে কম হবে, ওনারটা দিয়ে মাপলে পারফেক্ট হবে। বাজারে যখন ব্যাপারীরা চাল বেচতে যায়, কারণ আমার বাবা মাঝে মাঝে চাল কিনতে যায়, কারণ আমরা বস্তার চাল খাই না। আপনাদেরকে একটা কথা বলি, মুসলমানের মাইন্ড নষ্ট হওয়ার কারণে আজকের এই গজব। দেখেন মোটা চাল মেশিনের মাধ্যমে কৃত্রিম পদ্ধতিকে চিকন করা হয়, যেটা মানুষের বডির জন্য অত্যন্ত অস্বাস্থ্যকর। আর যে সোয়াবিন তেল খান, এটা অ্যানিমেল চর্বি। চর্বির এই মিনিকেট চালের কারণে, সোয়াবিন তেলের কারণে এখন বর্তমানে মানুষ মোটা হয়ে যাচ্ছে, আর বেশিরভাগ ছোট বড় নাই তারা অসুস্থ হয়ে যাচ্ছে। এটার অন্যতম কারণ যারা এই প্রোডাক্টগুলো উৎপাদন করতেছেন তারা শুধু পৃথিবীর লোভে মানুষের সুবিধার জন্য করে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, কোন দিকে আলোচনা করব? আমার সমস্ত অঙ্গে ব্যথা, মলম আমি কোথায় লাগাবো? আমি একটু জায়গা পাই না যে এই জায়গায় একটু মেসেজ করব যে সেটা ভালো হয়ে যাবে। মনে রাখতে হবে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কবো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কবো ফিরে। কথা বুঝেন নাই? সোজা কথা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, ঠিক কিনা বলো? আমাদের ক্যামেরাগুলো খুলে ফেলেন, আমাদের ক্যামেরা মাইক্রোফোনগুলো নিয়ে যাও। আমি কি কথা বলবো শুনবেন? চাল কিনতে গেল বাবা, বাড়িতে আনার পরে মাইপা দেখি 5 সের বা 2 সের চাল নাই। টাকা কিন্তু সেইগুলো নেওয়া গে, এগুলো নেওয়া গে। টাকা কিন্তু কি করেছেন? কথা বলেন। টাকা কিন্তু 1 মনেরই নিচে, 40 কেজির নিচে, কিন্তু দাম 2 কেজি চাল কিন্তু নাই। এই সমস্ত মিথ্যা ছলে বলে কলে কৌশলে যারা বিজনেস করে টাকা উপার্জন করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোনো ক্ষমা। এরা কিন্তু নিজের উপর নিজে জুলুম করতেছে। সূরা ইউনূস খুলে দেখেন, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার কাছে দাও আমি ধরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর জুলুম করি না। তার মানে আল্লাহ আল্লাহর দাসের উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে বলেন নাউজুবিল্লাহ। লাগাই দাও, এগুলো লাগাই দাও। কি আমার দিকে তাকান, আল্লাহ কি বলেছেন? আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করে না? কথা বলে না। আরে ভাই, আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করে না? জুলুম করে না। বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলো হুজুর, জুলুমটা কি? কি বলো না, কি বলো, বলো কি বলবা, বলো না। কি বলছো? কি বলছে? কি ওই বলছে মানে যে আলোচনা দিছে ওইটা নিয়ে আলোচনা করাবো, কথা বলছিল, আমি মাহফিল ডাক দিয়ে বলছিলাম।
ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, আর 10 মিনিট আলোচনা করব। 10 মিনিটের মধ্যে পাবেন আধা ঘন্টার ওয়াজ খুঁজে। কয় মিনিট? 10 মিনিটের ওয়াজ মন দিয়ে শুনবেন, আধা ঘন্টার ওয়াজ খুঁজে পাবেন। আর যারা বুদ্ধিমান তারা আরো বেশি পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আজকের মাহফিল কমিটি থেকে হাদিয়াই নিব না। আজকের এই মাহফিলটা হলো ফি সাবিলিল্লাহ। আমি একটা সেনাবাহিনীর ছেলে, আমার শরীরে সেনাবাহিনীর রক্ত বইতেছে। আমি অন্যায়ের কাছে মাথা নত করার মতো ছেলে না। এই যে দেখেন, এই যে জাকির ভাই আপনাদের এলাকার আত্মীয়, এই যে কৃষ্ণপুর জাগরজলি বিশ্ব রোড মসজিদে 1 বছর, 1 বছর না 1.5 বছর, 1.5 বছর হবে আলোচনা জুমার দায়িত্ব পালন করছিলাম। টিনের ভেড়ার মসজিদ 1 বছরের মধ্যে একবারে পাকা দালান হয়েছে কমপ্লিটলি। না মিথ্যা কথা? কথা বলেন। আমি সত্য কথা বলতে একটা মিনিট আমি দ্বিধা সংকোচ করি না, কারণ আপনাকে আমি আলোচনা করব নবীর মোহাব্বতের কথা, আগমনের কথা। এই দোষগুলো যে আপনার আছে এগুলো আপনি পাবেন কোত্থেকে? এই দোষগুলোর জন্য কি অপরাধ, কি সাজা হবে, এটার খবর আপনি জানবেন কোত্থেকে? কথা বলেন। আমি আয়াত দিয়েছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে আমাদের কাছে রহমত হিসেবে পাঠিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওনার স্বপ্ন হলো বিলাদত, নবীর বিলাদত নিয়ে আগমন করা, আলোচনা করা। আমার নবীকে অনেকে বলে মাটি, অনেকে বলে আবার আমাদের মতো। আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর আগে বলেছিল, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত উঠায় নাই। তার মানে আমার নবী বেনজির বেমিসাল। ঠিক কিনা বলেন? সর্বপ্রথম আমার নবী যখন পৃথিবীর বুকে আগমন করবে, দিনের দাবি দিনের মাঝে পাঠানো, রাতের দাবি রাতের মাঝে পাঠানো। এখন দিনে পাঠালে দিনের অহংকার বেড়ে যাবে, রাতে পাঠালে রাতের অহংকার বেড়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বুদ্ধি করে আপনার আমার নবী সরকারে দো জাহাকে অবন্ধ দিন না রাত্র না এমন একটা সময় পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তখন কিন্তু আলো না অন্ধকার না। মা আমেনা দেখেছে আমার নবীর বিলাদতের সময়, ও বন্ধু গোটা কায়নাত নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। মা আমেনা বলে দিয়েছেন বন্ধু, মা আমেনা বলে দিয়েছেন এত বেশি আলোকিত হয়েছিল তখনকার পরিবেশ। আমি আমেনাও সিরিয়ার শাহী মহল আমার 2 চক্ষু দ্বারা আমি দেখতে পেয়েছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ছোঁয়া। যারা বলবে নবী আমাদের মতো, এই পৃথিবীর বুকে সন্তান এসে ওয়া ওয়া বলে কান্দে। প্রসূতি মায়ের ঘরে গেলে নাপাকে লাগলে আরেকজন গোসল করে ঘরে যায়, ঠিক কিনা বলেন? আমার নবী আগমন করেছে রে, আমার নবীর শরীর মোবারকে বিন্দু পরিমাণ কোনো নাফাকি ছিল না, একেবারে পৌত পবিত্র ছিল। পৃথিবীর সন্তান দুনিয়াতে এসে বন্ধু আগে মাথা, আর আপনার আমার নবীর আগে এসেছে 2টা কদম মোবারক। আজকে আমরা খেতের আইলে নামাজ পড়তে পারি, বাড়ির আঙ্গিনায় নামাজ পড়তে পারি, যেই কোনো একটা পাহাড়ের চূড়ায় নামাজ পড়তে পারি। এই কারণে নামাজ পড়তে পারি আমার নবীর বরকতময় 2টা কদম যখন, আমার নবীর বরকতময় 2টা কদম যখন এই পৃথিবীর বুকে লেগেছে, তখন গোটা পৃথিবীর মাটিবন্দি মসজিদে রূপ নিয়েছে। এই জন্য আপনি মসজিদে নামাজ পড়তে হবে এমন কোনো শর্ত না। মসজিদে পড়বেন, পড়লে 1 রাকাতের 25 রাকাতের সওয়াব পাবেন, 27 রাকাতের সওয়াব পাবেন। কিন্তু আপনি মসজিদে আসতে পারলেন না, এই খালি জায়গায় নামাজ পড়লেও কবুল হবে। তার কারণ হলো আমার নবীর কদম দিয়েছে মসজিদ মাটিতে, এই কারণে মাটির বন্ধু ইজ্জত বেড়ে গেছে। রাসূল বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। আওয়ালুমা খলাকাল্লাহু নূরে, the very first thing Allah created was my light. আমার নবী ওই সময় নবী ছিলেন যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝামাঝি। তার মানে এখনো আদম হয় নাই, ঠিক কিনা বলেন?
বন্ধুরে আমার, নবীর আগমন নিয়ে কথা। আপনি দুনিয়ার বুকে এসে, আমরা দুনিয়ার বুকে এসে ওয়া ওয়া বলে কাঁদলাম, আর আমার নবী দুনিয়া আসতে দেরি বন্ধু, আল্লাহর কদমে সেজদা দিতে দেরি করে না। সেজদা দিয়ে ক্ষান্ত না, দুইটা হাত আল্লাহর দরবারে, দুইটা হাত মোবারক আল্লাহর দরবারে উঠিয়ে দিলেন। উঠাইয়া বন্ধু কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ওগো আল্লাহ, আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, ওগো আল্লাহ আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। আমার নবী পৃথিবীর বুকে যখন আগমন করলো, আগমনের সময় বন্ধু এই আকাশের তারকাগুলো জমিনের এত নিকটবর্তী হয়েছিল, আনন্দে মনে হয়েছিল সবগুলো জমিনে এসে পড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মিলাদ পড়ি নবীর আগমনে। আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। সে আলো পেয়ে কি করবো? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। এই উৎসব করলে কি হবে? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা পুঁজি করা সম্পদ চাইতে দামি। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। ওয়াজকার চমৎকার কথা। আল্লাহর রহমত এবং আল্লাহর ফজল প্রাপ্তিতে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। নবীর আগমনের সাথে ওয়াজটার কিন্তু সম্পর্ক আছে। আমরা ঈদ মিলাদুন নবী করলে আমাদেরকে বেদাতি বলে। যারা বেদাতি বলে চাইয়া দেখেন তাদের পকেট ভর্তি বেদাত। ইমামতি করে বেতন নেওয়া বেদাত। দরবারের লোক চিহ্নিত করার জন্য মাথায় এক দরবারের টুপি পরাও বেদাত। কথা কও না কিরম মনু? কি ইমামতি করো মসজিদে, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মেলে লিস্ট করে দিল, এই দিন এই তারিখে ওই বাড়িতে খাইবা, ওই তারিখে ওই বাড়িতে খাইবা। ইমামতির বিনিময়ে ঘুরে ঘুরে মুসল্লির বাড়িতে নতুন করে খাওয়া, এটাও তো বেদাত। এত বেদাত তোমরা চোখে দেখো না। মিলাদের জন্য, মাহফিলের জন্য গাজী সুলাইমানকে টেলিফোন করেছো। এই যে মোবাইল ব্যবহার করে দিনের জন্য অত্যাধুনিক ডিজিটাল মেশিন ব্যবহার করেছো, এই ডিজিটাল মেশিন ইবাদতের জন্য, এটাও বেদাত। এত সুন্দর স্টেজ সাজায়া ওয়াজ করা, এটাও বেদাত। নবী হাইটা হাইটা ওয়াজ করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন। মক্কা থেকে মদিনায় গিয়েছে বন্ধু, তায়েফের জমিনে কত কষ্ট করেছে, পা মোবারক বন্ধু ফুলে গেছে। নবীর কষ্ট আর কষ্ট, আর তুমি এখন হাওয়ায় চড়ে চড়ে ওয়াজ করে, এটাও তো বেদাত। এত বেদাত তোমার চোখে পড়ে না। শুধু নবীর ক্ষেত্রে তুমি বেদাত বলো। যারা নবীর ক্ষেত্রে বেদাত বলবে, আমি বলবো তারা 100% মুনাফিক। Believers love the prophet. ইমানদাররা নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। ঠিক মনু বড় হরি কও, ঠিক কও না বড় করি? ঠিক না? ঠিক। কারণ নবীর আগমনের সাথে এটার সম্পর্ক আছে। আমরা ঈদ মিলাদুন নবী করলে বিভিন্ন ভাবে এনকার করে, ঠিক কিনা বলেন বন্ধু? শুধু সুন্নি জামাত, বাংলাদেশের মুসলমান বন্ধু শুধু ঈদ মিলাদুন নবী পালন করে না। আমি দেখেছি আবার আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো, এগুলোতে দেখেছি উন্নত বিশ্বে অনেক কান্ট্রিতে এটা ঈদ মিলাদ নবী উদযাপিত হয়েছে, ঠিক কিনা বলেন? শুধু আমরা করি। ঈসা নবী তার কওমের কাছে নবীর আগমন নিয়ে আলোচনা করেছেন, ঈদ মিলাদুন নবী করেছেন। বলে হুজুর কেমনে করেছেন? উনি ওনার কওমের লোকেদেরকে বলেছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল। কেন গো? কারণ আমি চলে গেলে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম দিবে যার জোতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার না। এটা নবীর আগমনের ওয়াজ। শীষ নবীর মা মা হাওয়া জান্নাত ছেড়ে নবীর আগমনে মা আমেনার জীর্ণ কুটিরে, ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা
মা আমেনার জীর্ণ কুটিরে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আনন্দে মা আমেনার ঘরে জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবীর বেলাদত সৃষ্টির ইতিহাসের মধ্যে বিরল, যা অন্য কোন নবীর বেলায় দেখা যায় নাই। কথা বলেন না কেন? আর জোরে মহব্বতে। এবার আসেন, এই পৃথিবীতে যতগুলো বন্ধ কাঠমোল্লা আছে, কি মোল্লা? কাঠমোল্লা আছে, এদেরকে আমি কাঠমোল্লাই বলি, কারণ যারা নবী চিনে না তাদের কাছে ইসলাম নাই। কারণ ইসলামের নির্যাস হলো আপনার আমার নবী, ফুলের নির্যাস হলো মধু, আর বক্তাদের নির্যাস হলো তাদের বয়স। ঠিক নাকি? ঠিক কথা বল না কেন? আরো জোরে কথা কি বল কইছি, মাথায় ঢুকে নাই? কি ইসলামের নির্যাস হলো কি? নবী বলে হুজুর কেন? আগমনের কথা বলছি। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছেন, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ কয় না, এই ল্যাঙ্গুয়েজ আমার পছন্দ না। আল্লাহ বলেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। খবর পাইছেন নি কিছু? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা অ্যাবস্টিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। যারা নবী চিনতে পারে নাই, নবীর আগমন, নবীর বেলাদতের মুজিজা বিশ্বাস করে না, ওরা কখনোই ঈমানদার হতে পারে না। ঠিক না বে ঠিক? আর জোরে আরো কি বলবো? কিছু শুনতে রাজি? যেটা বলতে চেয়েছিলাম, যারা বলবে নবী আমাদের মতো, তাদেরকে প্রশ্ন করবেন, আমার নবী যখন এই পৃথিবীর বুকে কদম দিয়েছিল, তোমরা আমাদেরকে একটা সলিউশন দেবে, একটা উত্তর দিবা। আমার নবীকে যে খতনা করাইছে সেই খলিফাটা কি? 1 কোটি টাকা ছড়ে দিবেন। কয় কোটি? 1 কোটি টাকা ছড়ে দিবেন, প্রয়োজনে আমিও শেয়ার করব। বন্ধু, পৃথিবীর কেউ আমার নবীকে খতনা করায়নি। আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম দিয়েছে। দুনিয়ার সন্তানগুলো উলঙ্গ হয়ে পৃথিবীর বুকে আসে, আর আপনার আমার নবী যখন বন্ধু পৃথিবীর বুকে কদম দিল, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, মা আমেনার উদর থেকে পৃথিবীতে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে একটু দেখতে যাব। এবার আমার নবীর কাছাকাছি যাওয়ার আগে বন্ধু নজর দিয়ে চাইয়া দেখলেন, আল্লাহর কুদরতি নূরের চাদর এসে আমার নবীর নিচের অংশটা ঢেকে দিয়েছে। আমার নবীর লজ্জাস্থান কেউ দেখতে পায় না। পারস্যের কিসরার রাজপ্রাসাদের নবীর আগমনের সঙ্গে সঙ্গে 14টি গম্বুজ মতান্তরে 14টি পাথর খসে পড়েছে। এটা সেই নবী, যেমন তেমন নবী না রে বন্ধু। নবীকে ঘিরে যে কালেমা লেখা হয়েছে, এই কালেমা সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবিঈন পড়েছেন, তাবিঈন পড়েছেন। ঠিক কিনা বলেন? হুর গেলমানের কপালে এবং সিনাই খোদিত, ফেরেশতাদের গলার মধ্যে বন্ধু ঝুলানো, জান্নাতের রোমে রোমে সেই কালেমা লেখা, তওবা নামের গাছের কোটি কোটি পাতায় সেই কালেমা। সেই কালেমাকে কেন্দ্র করে ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। কি হয়েছে? পারস্যের কিসরা রাজপ্রাসাদের 14টি গম্বুজ, পারস্যের অগ্নিকুণ্ডল, অগ্নিশিখা প্রায় 1000 বছর পর্যন্ত একটা মুহূর্তের জন্য নিবিনি। আপনার আমার নবী পৃথিবীতে কদম দিতে দেরি, সঙ্গে সঙ্গে সেই অগ্নিকুণ্ডল নিভে গেছে। এটা আমার নবীর বেলাদতের মুজিজা।
আমার নবীর আগমন। ও বন্ধু, নবীকে চিনতে হবে, নবীকে বুঝতে হবে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রহমাতাল লিল আলামিন নবী, যখন এই পৃথিবীর বুকে বন্ধ কদম দিল, আপনারা জানেন আবুল আহাবের কথা। আল্লাহ আতাব সূরা আহাবের মাধ্যমে আবুল আহাবকে অভিশপ্ত করে দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ঠিক কি না? নবীর আগমন, নবীর বেলাদত কতটা নিয়ামতে পরিপূর্ণ। আমার নবী যখন বেলাদত মোবারক হলো, আবুল আহাব তার দাসী সুয়াইবাকে বন্ধু আজাদ করে দিয়েছিল, ছেড়ে দিয়েছিল, মুক্ত করে দিয়েছিল। আবুল আহাব অভিশপ্ত, তার ধ্বংসের খবর আমার আল্লাহ দিয়েছেন। কিন্তু নবীর আগমনের দিন দাসী সুয়াইবাকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আবুল আহাবের কবর আযাবের ঘোষণা দিয়ে, কবর আযাব বন্ধের ঘোষণা দিয়েছে। আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। সেই নবীর আগমন হয়েছে আমাদের জন্য রহমত হয়ে, কিন্তু আমরা এটাকে গজবে পরিণত করেছি। নবীর জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় ছিল উম্মতের জন্য শিক্ষা। আমি আর আলোচনা করব না ভাই, বলছি 1 ঘন্টা আলোচনা করব, অনেক হয়ে গেছে। না আর আলোচনা করব না, আপনি ওনাকে নিয়ে আসেন। আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমাকে বলছে 9টায় মাইক দিবে, দিছে 9:30টায়। কি বলছে বুঝতে পারছেন? না ভাই প্লিজ, না আরো জোরে। নবীকে চিনতে রাজি, নবীকে বুঝতে রাজি কে কে? হাত তুলে দেখাইতে হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমি গত বছর যে অনেক নাত লিখেছি নবীকে নিয়ে, এই বছরও লিখেছি নতুন একটা শোনাবো, শুনবেন? কে কে শুনবেন? যেহেতু নবীর আগমন নিয়ে কথা, হাত নামান, পারলে আমার সাথে গাইবেন। রাজি আছেন? আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, বলে না আমার মন চাই যে। নূর নবীজি আসলো ভাবে, প্রকাশন বুঝে যা। নূর নবীজি আসলো ভাবে, প্রকাশন বুঝে যা। পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে, পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে। নূর নবীজির নূরের ছোঁয়ায় জগৎ আলোকিত হয়েছে। নূর নবীজির নূরের ছোঁয়ায় জগৎ আলোকিত হয়েছে। নগণ্য এই গোলামেরা ধন্য হয়েছে। ঠিক না বেটি? আসলে গলাটা যে কয়েকদিন ধরে ভাঙ্গা, তারপরও বাঁশি তো বাজতেই আছে। মারহাবা কর না। এটা এবারে লেখা, নতুন লেখা। আপনারা এখানে তো গাইতে পারে নাই, মিডিয়ার দিকে নজর রাখেন, শুনতে পারবেন। অনেক হামদ নাত ইসলামী সঙ্গীত লিখেছি, এবার সময়ের কারণে বইটা বের করতে পারি নাই। ভাবছি এবারে বইটা বের করব, কিন্তু এত ব্যস্ত সময় দিতে পারি নাই। যাই হোক, আপনারা যেহেতু দাবি করছেন আরেকটু আলোচনা করি। নবী সম্পর্কে আরেকটু ধারণা দিব, নিবেন? এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। কত? এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গিয়েছিলেন 2 বন্ধুকে নিয়ে। ওখানে গিয়ে
বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছে। আর আপনার আমার নবী এমন একজন নবী, তিনি পৃথিবী থেকে ইশারা করতে দেরি 4টা 2টা টুকরা হইতে দেরি হয় না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা কেন ব্যর্থ হব? আমরা কেন নগণ্য হব? আমি আরেকটা গজল লিখেছি, এটা মিডিয়াতে অলরেডি আছে। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। ঠিক কিনা বলেন? ঠিক না? ঠিক। নবী এখনো জিন্দা না মুর্দা? কার কার বিশ্বাস আছে নবী জিন্দা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুসলিম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আত্মান বন্দরে আমার হযরতে জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি মক্কায় গেলাম। মক্কায় যাওয়ার পরে আমি নজর দিয়ে দেখলাম মক্কায় দুর্ভিক্ষ, অনাবৃষ্টির কারণে ভয়ঙ্কর অবস্থা। আমি অবস্থা দেখি দৌড়ে চলে গেলাম আবু তালেবের কাছে। কোথায় গো আবু তালেব, আপনি ঘর থেকে বের হয়ে আসুন। আবু তালেব, মক্কার অবস্থা ভালো না, আপনি বের হয়ে আসেন। এবার আবু তালেব বন্ধু যখন বের হলো, তিনি বলতেছেন, আমি নজর দিয়ে দেখলাম কালো ঘোর অন্ধকার, কালো ঘন ঘটা থেকে যেন নূরের একটা জ্যোতি বের হচ্ছে, যেটা সূর্যের চাইতেও আরো গ্লেজি। এটা অন্য কেহ না, ছোট্ট একটা বাচ্চা আমি দেখতে পাইলাম। এবার আবু তালেব কি করলেন? দৌড়ে চলে গেলেন বন্দুকখানায় কাবার কাছে, যাইয়া বাইতুল্লাহর পিঠের সাথে ওই নুরানি চেহারার ছোট্ট বাচ্চার পিঠটা যখন এমনি লাগাইয়া দিল, ছোট্ট বাচ্চাটা আকাশের দিকে এমনি করে ইশারা করলো। ইশারা করতে দেরি রে, আকাশে কালো মেঘ জমতে দেরি হয় না, আকাশে কালো মেঘ জমতে দেরি রে। ও বন্ধু, প্রবল বেগে বৃষ্টি পড়তে দেরি হয় না, বৃষ্টি আসতে দেরি রে। ওই পাহাড় থেকে পানির ফোয়ারা নামতে দেরি হয় না। এই ছোট্ট বাচ্চাটা কে রে বন্ধু? এই ছোট্ট বাচ্চার তো কেহ না, এই ছোট্ট বাচ্চা হলো আপনার আমার প্রাণের নবী। ওই নবীর আইন যদি যথাযথভাবে বন্ধু মানতে পারো, তাহলে জীবনের সফলতা সম্ভব, নয়তো কোনোভাবে সফলতা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আর আমাদের দেশের কিছু মানুষ আছে, আমার নবী বলে মরে গেছে। আরো জোরে কন্যা, আরো জোরে। নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম হতো, নামে প্রমাণ জিন্দা নবী মোহাম্মদ রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, বলেন দুজাহানে নাই কেহ। নবী চিনতে ভুল করিলে জীবন যাবে রসাতলে, নূরি নবী চিনতে মোদের না হয় যেন ভুল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো। পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল। সকল মানুষ মরে গেলে
নামের আগে মরহুম বলে, ঠিক না ঠিক? সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। মারহাবা। খবরটা মজার না? আজকে যদি এই রাসূলের শানে নাচ যদি মিয়া ঢাকা অথবা চট্টগ্রামে গাইতাম, মিয়া ফাড়াইয়া লাইতো। কি করতো? ফাড়াইয়া লাইতো। ঠিক কিনা বলেন? আরো জোরে। এই তো 11টা বেজে গেছে, 1 মিনিট থাকবো না স্টেজে। সম্মানিত উপস্থিতি, আমাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব, সকলকে বিনীতভাবে অনুরোধ করব, নবীর প্রতি যথাযথ ভালোবাসা রাখবেন। কে রাখবেন? নবীর প্রতি যথাযথ ভালোবাসা রাখবেন। আর আমি তো ওয়াজ করতে পারলাম না, আরো 10 মিনিট ওয়াজ করলে আরো কিছু তথ্য পাইতেন। মাহফিল কমিটির লোকের কাছে আমার ওয়াজটা ভাল লাগছে না। ভালো না লাগলে কি হইব? আরো 5 বছর আগে শোনেন, আরো মনে হয় সম্ভবত 5 বছর আগে আমি কুমিল্লার এক জায়গায় জামবাড়িতে ওয়াজে গেছিলাম। কথা শুনলেন? আলোচনা করছি প্রায় 2 ঘন্টার উপরে। তো শেষের দিকে এক ছেলে এসে বলতেছে, হুজুর মহিলার পর্দা নিয়ে একটু ওয়াজ করেন। তো পর্দা নিয়ে যে ওয়াজ করছি, এখন মাহফিলের মসজিদের মাহফিলের সভাপতির বউ বলে উশৃঙ্খল। তো আমি কি এটা জানি? এখন পুরা ওয়াজ যাইয়া পড়ছে সভাপতির ঘাড়ে। মাহফিল থেকে নামার পরে সভাপতি আর আসে না, কমিটির লোক কেউ আসে না, কিন্তু যিনি আমার দাওয়াত দিছে উনি পড়ছেন বিপদে। হুজুর দিয়ে দাওয়াত দিয়ে আনছি, হাতিয়ে তো দেওয়া লাগবে, একটাও আয়ে না। পরে যিনি আমার দাওয়াত দিছি, স্পষ্ট ঘটনা, মাত্র 100 টাকা দিছে যিনি দাওয়াত দিয়েছেন। কয়শো? ওনাকে বলছে তুমি হুজুরকে দাওয়াত দাও, তোমার দুজনের লোকের সম্পর্ক বলো। মাত্র 100 টাকা দিছে।